আজ ময়মনসিংহে রাকিব হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়না মোড় টুল প্লাজা সংলগ্ন ৩২ নং ওয়ার্ডের কালীবাড়ি এলাকার মৃত ওসমান গনির ছেলে গত ১১ নভেম্বর রাতে ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব হত্যার ঘটনায় আজ সকাল ১১টায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টুল প্লাজা সংলগ্ন এলাকায় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। উক্ত মানববন্ধনে ময়মনসিংহ ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবিএম আবু বকর সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক সাগর, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিহত রাকিব হত্যার ঘটনায় গত ১১ নভেম্বর দিবাগত রাতে শাওন পারভেজ সহ ১৬ জনের নামে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে নিহতের মা হাসি আক্তার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। অচল করে দেব, আমরা বায়ুশীল অচল করে দেব। প্রশাসন করে দৃষ্টি করে বলছি, আপনাদের কেন তো ভয়? আপনাদের কেন তো ভয়? কি কারণ? কেন মন্ত্রীর লোক দেখে আপনারা ভয় পাচ্ছেন? জনগণের সামনে কোন মন্ত্রী লোকে দেখতে পারবে না। আপনাকে আবার অনুরোধ করে বলছি, ১২ ঘন্টার ভিতরে যদি কোনো আসামি গ্রেফতার না করে, কুখ্যাত শাওন পারভেজ এদেরকে যদি গ্রেফতার না করতে পারেন, আগামীকাল আমরা বলছি ময়মনসিংহ জেলা প্রশাসন ঘেরাও করা হবে। এই বলে আজকে আমি প্রিয় দর্শক, এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে এটিভি নিউজ বাংলা পেজে লাইক দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিজিট করুন atvnewsbd.com।